শেষ হয়েছে আসন্ন সংসদ নির্বাচনে সম্ভাব্য প্রার্থীদের মনোনয়ন বাছাই। ঢাকার ২০টি আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন ২৩৮ জন। এর মধ্যে ৭৫ জনের মনোনয়নপত্রই বাতিল হয়েছে, স্থগিত হয়েছে ২টি, আর প্রত্যাহার করা হয়েছে একটি মনোনয়নপত্র। সর্বোচ্চ ১৮টি মনোনয়নপত্র জমা পড়েছে ঢাকা ১২ আসনে, বাতিল হয়েছে ৭টি। সর্বোচ্চ ৯টি মনোনয়ন বাতিল হয়েছে ঢাকা ১৮ আসনে। এই আসনে প্রার্থীর সংখ্যা ১৭। হলফনামায় আয়কর রিটার্নের সঠিক তথ্য না থাকায় জামায়াত প্রার্থী আশরাফুল হকের মনোনয়ন স্থগিত করা হয়েছে। ঢাকা ৯ আসনে মনোনয়ন জমা দিয়েছেন ১৪ জন প্রার্থী, বাতিল হয়েছে ৩টি। এনসিপি থেকে পদত্যাগ করে স্বতন্ত্র নির্বাচন করতে চাওয়া তাসনিম জারার মনোনয়নপত্র বৈধতা পায়নি। বলা হয়েছে, স্বতন্ত্র প্রার্থী হিসেবে তার ১% সমর্থকসূচক তালিকা সঠিক ছিল না। ঢাকা ১ আসনে ৮ প্রার্থীর মধ্যে মনোনয়ন বাতিল হয়েছে ৩ জনের। এর মধ্যে আছেন বিএনপির প্রার্থী খন্দকার আবু আশফাক। ঢাকা ২ আসনের ৩ প্রার্থীর মধ্যে ১ জনের মনোনয়ন বাতিল হয়েছে। ঢাকা ৩ আসনের ১৬ প্রার্থীর মধ্যে বৈধতা পাননি ৮ জন। এর মধ্যে আছেন জাতীয় পার্টির মোহাম্মদ ফারুক। ঢাকা ৪ আসনে বৈধতা না পাওয়া প্রার্থীর সংখ্যা ২, আর মোট প্রার্থী ৮। ঢাকা ২০ আসনে ৬ প্রার্থীর মধ্যে সবাই বৈধতা পেয়েছেন, তবে বাকি আসনগুলোতে সর্বোচ্চ ৭ জন এবং সর্বনিম্ন ১ জনের মনোনয়ন বাতিল হয়েছে। মনোনয়ন বাতিলের কয়েকটি কারণ জানিয়েছেন ঢাকা জেলার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা। মনোনয়নপত্র বেসিক্যালি 1% ভোটারের গড়মিল, সরকারি চাকরি হতে অবসর গ্রহণের ৩ বছর অতিবাহিত না হওয়া, হলফনামার বিভিন্ন ত্রুটি, মনোনয়নপত্র যথাযথভাবে বিশেষ করে তৃতীয় অংশ পূরণ না করা ইত্যাদি কারণে মনোনয়নপত্র সমূহ বাতিল করা হয়েছে। আগামী ৫ থেকে ৯ জানুয়ারি পর্যন্ত রিটার্নিং কর্মকর্তার এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করতে পারবেন প্রার্থীরা। নিষ্পত্তি ১০ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত। এরপর ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দের পরদিন থেকে প্রচারণা চালাতে পারবেন প্রার্থীরা। শাহাদাত হোসেন কিফাত, বাংলা নিউজ 24, ঢাকা।